কেমন হবে যদি আপনি সুপার হিউম্যান মেমোরি এবিলিটি অর্জন করতে পারেন? 10 বছর আগে ভুলে যাওয়া কোনো তথ্য যদি মস্তিষ্কের কোনো এক ছোট্ট নিউরনের ভেতর থেকে সার্চ করে সঠিক তথ্যটি বলে দিতে পারেন, অথবা আপনার কাছের কোনো মানুষ সে কেমন ফিল করছে, তার মনের ভেতর লুকিয়ে থাকা হ্যাপিনেস কিংবা ডিপ্রেশন, অথবা চোখের কোণে জমে থাকা অশ্রুজল, এই সব কিছু যদি ব্রেন কম্পিউটার কানেকশনের মাধ্যমে ফিল করতে পারেন, অথবা জীবনের দুঃসহ কোনো স্মৃতি যা মনে পড়লে সীমাহীন কষ্ট ভর করে মনে, এমন স্মৃতি চাইলেই ব্রেন থেকে ডিলিট করে দিতে পারেন। শুনতে কল্পবিজ্ঞান শোনালেও ফর দ্য ফার্স্ট টাইম অফ দ্য হিস্ট্রি উই আর এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য নিউরাল কোড এন্ড উই ক্যান ম্যানিপুলেট আওয়ার ব্রেন। প্রশ্ন হলো, আমরা কি মানব মস্তিষ্কের সীমাবদ্ধতাকে ব্রেক করতে পারবো, অথবা এআই ব্যবহার করে কি হিউম্যানিস্টিক ইন্টেলিজেন্স অর্জন করা সম্ভব? আর ভবিষ্যতে আমাদের ডিসিশন মেকিং এ কি কম্পিউটার আমাদের মস্তিষ্কের সাথে যুক্ত হবে? এই জটিল সব ব্যাখ্যা শোনার আগে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটি অফ আওয়ার ব্রেন। 100 বিলিয়ন নিউরন এন্ড হান্ড্রেডস অফ ট্রিলিয়নস অফ কানেকশনস দ্বারা আমাদের মস্তিষ্ক গঠিত। বিজ্ঞানের কাছে আমাদের ইউনিভার্সে আবিষ্কার হওয়া সবচেয়ে মিস্টেরিয়াস বস্তুটি হয়তো হিউম্যান ব্রেন, যার দৈর্ঘ্য দিয়ে কয়েকবার চাঁদে ট্রাভেল করা যাবে অনায়াসে। মস্তিষ্কে থাকা প্রতিটি রিসেপ্টর ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে একে অপরের সাথে ডেটা ট্রান্সফার করে এবং ব্রেনের বিভিন্ন অংশে থাকা অসংখ্য ডেটা বিশ্লেষণ করে ব্রেন সিদ্ধান্ত গ্রহণ করে। প্রশ্ন হলো, এই কমপ্লেক্স মেশিনকে কি মানুষ নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে? মানুষ অন্যান্য প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা। উই আর ভেরি স্পেশাল টাইপ অফ অ্যানিমাল। অন্যান্য প্রাণীর মতো মানুষকে শুধুমাত্র বডি দ্বারা ডিফাইন করা হয় না। মানুষ দুঃখ পায়, কান্না করে, খুশি হলে আনন্দে ভাসে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারে। মানুষের এইসব ইমোশনসকে প্রযুক্তি দ্বারা রিপ্লেস করা পসিবল হচ্ছে এখন। নিউরো টেকনোলজি এমন এক প্রযুক্তি যা মেশিন এবং মস্তিষ্কের সংযোগে স্থাপন করে। আমরা মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং ব্রেন ওয়েভ ডিটেক্ট করে মস্তিষ্কের সংকেত বুঝতে পারি। ব্রেন নির্দিষ্ট একটি ঘটনার প্রেক্ষিতে পার্টিকুলার অংশে কিভাবে রিয়েক্ট করে সেটি এখন কম্পিউটার নির্ণয় করতে পারে। ব্রেনের আচরণ বুঝতে পারলে এটিকে নিয়ন্ত্রণ করাও সম্ভব, আর এই কাজটি করছে বর্তমানে সায়েন্টিস্টরা। আপনাকে যদি বলি মানুষ শুধুমাত্র চিন্তা করে ড্রোন উড়াতে পারে, গাড়ি চালাতে পারে, অথবা ভিডিও গেম খেলতে পারে, লাগবে না কোনো ভয়েস কমান্ড অথবা হাতের স্পর্শ, লাগবে শুধুই আপনার মস্তিষ্ক। আপনি যা চিন্তা করছেন চোখের সামনেই তা বাস্তবে ঘটা শুরু করবে। উই ক্যান কন্ট্রোল এনিথিং বাই আওয়ার ব্রেন। নিউরো টেকনোলজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হয়তো আমরা কাজে লাগাতে পারি মেডিকেল সেক্টরে। ডিপ ব্রেন সিমুলেশন বা ডিবিএস এর মাধ্যমে এখন ডিপ্রেশন, মৃগী এবং পার্কিনসনের মতো জটিল রোগের চিকিৎসা করা সম্ভব হচ্ছে, আর এইসব সম্ভব হচ্ছে ব্রেন ইমেজিং এর মাধ্যমে। ফর দ্য ফার্স্ট টাইম এভার উই কুড সি দ্য ইনার ফাংশনিং অফ আওয়ার ব্রেন। এর ফলে মস্তিষ্কের কোথায় ড্যামেজ হচ্ছে সেটি ডিটেক্ট করা সম্ভব হচ্ছে। এভাবে ক্ষতিগ্রস্ত অংশে ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টদের সুস্থ করে তোলা হচ্ছে। এছাড়াও প্যারালাইজড পেশেন্টদের ক্ষেত্রে এক্সোস্কেলেটনের মাধ্যমে তাদের পুনরায় হাঁটার শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। নিউরোসায়েন্সের এক বিস্ময়কর আবিষ্কার হলো বিসিআই বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস। বিসিআই এর মাধ্যমে ব্রেন ডিরেক্টলি কম্পিউটারের সাথে যুক্ত হতে পারে। বিসিআই মূলত 4টি স্তরে কাজ করে। প্রথমত মস্তিষ্কে সংকেত তৈরি করে। When you move, think or imagine something, your brain produce tiny electrical signal। আমরা যখন কোনো কিছু ভাবি বা কল্পনা করি, মস্তিষ্ক ছোট ছোট বৈদ্যুতিক সংকেত তৈরি করে। এর দ্বিতীয় স্তর হলো ইসিজি হেডসেট, যা মাথার চামড়া থেকে সেন্সরের মাধ্যমে সিগন্যালগুলোকে ইম্পোর্ট করে। তৃতীয় স্তরে সিগন্যালগুলোকে এআই এবং অ্যালগরিদমের মাধ্যমে অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করা হয় আমরা কি করতে চাই। সর্বশেষ ধাপে ডিকোড করা সিগন্যালগুলোকে কম্পিউটারে পাঠিয়ে প্রসেস করা হয়, যাতে কম্পিউটার ডেটা অ্যানালিসিস করে প্রপার ডিসিশন মেক করতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো নিউরোসায়েন্সে এআই এর সংযুক্তি। ভাবুন তো, আপনি শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে চিন্তা করলেন, আর এআই সেটি রিড করে প্রপারলি ডিসিশন মেক করে ফেললো। এটি আর ভবিষ্যতের কোনো প্রযুক্তি নয়, ধীরে ধীরে এটি বাস্তব হতে শুরু করছে। ধরুন আপনি কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছেন, সেক্ষেত্রে এআই আপনার মস্তিষ্কের ডেটা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তটি নিতে সাহায্য করবে। আপনার মস্তিষ্কে থাকা তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করে সে আপনার সামনে সিদ্ধান্ত তুলে ধরবে, যেমন আপনি কোন ওষুধটি খেলে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী, কিংবা কোন রুটে গাড়ি চালালে আপনি জ্যামে পড়ার সম্ভাবনা সবচেয়ে কম। এটি এক ধরনের কো ডিসিশন সিস্টেম, যেখানে মস্তিষ্কের ইচ্ছা এবং এআই এর বিশ্লেষণ একসাথে কাজ করে। বিসিআই বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস আমাদের চিন্তাকে ইনপুট হিসেবে ব্যবহার করে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটিকে অ্যানালাইসিস করে ডিসিশন মেক করে। এটি এখন আর শুধুমাত্র প্রযুক্তি নয়, এটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক হয়ে উঠছে। মানুষের চাঁদে যাওয়া ছিল এক ঐতিহাসিক পদযাত্রা। এর পরবর্তী সময়ে বিজ্ঞানের অগ্রযাত্রা ত্বরান্বিত হয়েছে বহুগুণ। বিশ্ব অর্থনীতিতেও এসেছে নানামুখী পরিবর্তন। নিউরোসায়েন্সের মতো প্রযুক্তিগত বিপ্লব মানব সভ্যতাকে নিয়ে যেতে পারে আরো কয়েক ধাপ এগিয়ে। ইতিমধ্যেই যার অগ্রযাত্রা শুরু হয়ে গেছে। মার্কিন ধনকুবের ইলন মাস্ক প্রতিষ্ঠা করেছে মানুষের মস্তিষ্ক ভিত্তিক প্রযুক্তিগত প্রতিষ্ঠান নিউরোলিঙ্ক। ইউএসএ শুরু করেছে প্রজেক্ট ব্রেন ইনিশিয়েটিভ, আর ইউরোপীয় ইউনিয়ন শুরু করেছে হিউম্যান ব্রেন প্রজেক্ট।
এসব প্রজেক্টের মাধ্যমে হিউম্যান ব্রেইন ম্যাপিং করে মানুষের মস্তিষ্কের জটিল ক্রিয়াকলাপ বোঝার চেষ্টা করা হচ্ছে। নিউরো টেকনোলজি সম্ভবত সবচেয়ে বড় বিপ্লবটি ঘটাবে কমিউনিকেশন। আমরা দেখেছি টেলিগ্রাফ থেকে শুরু করে টেলিফোন এবং সম্প্রতি সময়ে প্রচলিত স্মার্টফোন। প্রযুক্তি কিভাবে কমিউনিকেশনকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। নিউরো টেকনোলজি যেন আরো এক ধাপ এগিয়ে। এটি শুধুমাত্র কথা বলা নয়, পড়তে পারে মনের ভাষাও। আপনি কি করছেন, কেমন ফিল করছেন বা কি খেতে মন চায়, এই সবকিছুর অ্যাক্সেস দিতে পারবেন আপনার প্রিয়জনকে। সে কখনো আর এই অভিযোগ করবে না, তুমি আমার মনের ভাষা বুঝতে পারো না। কারণ প্রযুক্তির মাধ্যমে এখন মনের ভাষা পড়াও সম্ভব। শুধু পড়া নয়, চাইলে পুরো মনটাকে ট্রান্সফার করে দিতে পারবেন অন্য কারো মস্তিষ্কে। মস্তিষ্কে থাকা সকল ইনফরমেশন ছোট্ট চিপের মাধ্যমে ট্রান্সফার করা যাবে যে কোনো ডিভাইসে। ইউ ক্যান ট্রান্সফার এনিথিং ফ্রম ইউর ব্রেন। নিকট ভবিষ্যতে হয়তো আমরা সাইবারনেটিক ফিউচারকে বাস্তব হতে দেখব। মানুষের পুরো মস্তিষ্কটাই হয়তো কোনো এক রোবোটিক বডিতে ট্রান্সফার করে দেওয়া হবে। আর তখন হয়তো মানুষ হয়ে উঠবে সুপার পাওয়ারের অধিকারী। তখন ব্যক্তিসত্তা হিসেবে কাকে বিবেচনা করা হবে? রক্ত মাংসে গঠিত মানুষ, নাকি রোবোটিক বডিতে নিজের অস্তিত্ব খুঁজে নেওয়া নতুন রোবোটিক সত্তা? এথিক্যাল গাইডলাইনে বা কিভাবে বিচার করা হবে? অপরাধের শাস্তি বা কাকে দেওয়া হবে? রোবট নাকি মানুষ? এই সবকিছু নিয়ে এখনই চিন্তা করার সময়। কারণ সাইবারনেটিক ফিউচার এখন আর কোনো সায়েন্স ফিকশন না, এটি আমাদের নিকট ভবিষ্যৎ।